জানেন কি অযোধ্যার রামলালার দর্শনের আগে কেন বজরংবলীর অনুমতি নিতে হয়? প্রচলিত আছে হনুমানজির আশীর্বাদ ছাড়া রাম মন্দিরের দর্শন অসম্পূর্ণ। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব অযোধ্যার রক্ষাকর্তার সেই পবিত্র ধাম হনুমানগড়িতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই হচ্ছে হনুমানগড়ি মন্দির। হনুমানগড়ির ব্যাপারটা হচ্ছে ভগবান রাম পৃথিবীর কাজ শেষ করার পর যখন ফিরে যাচ্ছিলেন বৈকুণ্ঠে, হনুমান এবং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও যেতে বলেছিলেন, কিন্তু হনুমান বলেছে না প্রভু, আমি এই জায়গায় থেকে আপনার নাম করব। ভগবান রাম তখন খুশি হয়ে আশীর্বাদ দেয় এবং হনুমানকে এই জায়গার রাজা করে দেয়, বলে যে আমার এই জায়গা ঘোরার জন্য তোমার থেকে পারমিশন নিয়ে ঘুরতে হবে আর তুমি এই জায়গার রক্ষা করবে। সেই থেকে হনুমান এখানে থাকতে শুরু করে। এই হচ্ছে হনুমানগড়ি মন্দির। এসছি ভরত দরবার, হনুমানগড়ির মধ্যে এই মন্দিরটা দেখে নিন। এই হচ্ছে হনুমানগড়ির মন্দির। খুব সুন্দর মন্দির এটা। বহু চলো এদিকে রাম দরবার। সুতরাং বিধিমতো সমস্ত কিছু নিয়ম মেনে যদি অযোধ্যার শ্রী রাম মন্দির অঞ্চল ঘুরে দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে এই হনুমানগড়ি মন্দিরে এবং নিতে হবে হনুমানের থেকে পারমিশন। তারপর আপনি ঘুরে দেখতে পারবেন এই এলাকাটা, যদি আপনি বিধিমতো এই এলাকাটা ঘুরে দেখতে চান। আর না হলে আপনি ডাইরেক্ট রাম মন্দির যেতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে।